এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বেশ কিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওফিস। কয়েকটি জেলায় কালবৈশাখী হতে পারে। 3 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। সিস্টেম রাজস্থান এবং উত্তর পূর্ব অসমে ঘূর্ণাবর্ত। বিহার এবং উত্তরবঙ্গের ওপরে রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর দক্ষিণ অক্ষরেখা বিভদ থেকে মান্না পর্যন্ত বিস্তৃত, যেটি মারাঠাওয়াড়ার উপর দিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। রবিবার 27শে এপ্রিল থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। রবিবার 27শে এপ্রিল বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তর 24 পরগনা। 27শে এপ্রিল ঝড় বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 5 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার 28শে এপ্রিল ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, এই 6 জেলাতে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার 29শে এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আবহাওয়া। রবিবার 27শে এপ্রিল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওফিস। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে, এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার 29শে এপ্রিল দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওফিস। কলকাতার আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি বাড়বে বেলা বাড়লে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলাদেশের আবহাওয়া খবর। দেশের 8 বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আভাস। আজ দেশের 8 বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার 27শে এপ্রিল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রাজশাহী বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার 28 এপ্রিল বাংলাদেশে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার 29 এপ্রিল বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বুধবার 30 এপ্রিল বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বৃহস্পতিবার 1 মে বাংলাদেশে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী 5 দিনে শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।